আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা এফপিএল। আর আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি এই উইকের। অ্যাকচুয়ালি আমাকে আপনাদের থেকেই রিকোয়েস্ট এসেছে যে আম, আপনি করেন না কেন একটা ফ্যান্টাসি ড্রাফট লিগের। অ্যাকচুয়ালি এটা ওয়াইল্ড কার্ড ড্রাফট না, ড্রাফট না, মানে ফ্যান্টাসির একটা কিন্তু ড্রাফট লিগ আছে, যেটা আপনারা এখানে মরে গেলে ফ্যান্টাসি ফ্যান্টাসি ড্রাফট লিগে এন্ট্রি করা যায়। আমিও অ্যাকচুয়ালি আমার আরো তিনজন বন্ধুর সাথে খেলছি একটা ড্রাফট লিগে। সো ভাবলাম যে যেহেতু আপনাদের মধ্যে উৎসাহ আছে, বলা হয়েছে আপনারাও হয়তো খেলছেন বা খেলতে চান, তো সেই নিয়ে ভিডিও। আমি জাস্ট একটু বলে নেওয়া যে এই উইকের অলরেডি গেম উইক 5 এর টিম অ্যানালাইসিস বা একটা ওয়াইল্ড কার্ড ড্রাফট, সেই ভিডিও আমরা আপলোড অলরেডি করেছি। গতকাল ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম এভার আমি ওই এফপিএল বিডির যিনি জাহাঙ্গীর হোসেন সাহেব, ওনার সাথে আমি অ্যাকচুয়ালি একটা ভিডিও সেশন করি। ওনার আইডিয়া নেওয়া, ওর অনেক ভালো ইনসাইট আছে, উনি ভালো করছেন এবং ওনার ওয়াইল্ড কার্ড অ্যাক্টিভেট হয়েছে, সো একটা ডিফারেন্ট আউটলুক পাওয়া যায়। এবং নিউ আপডেট হচ্ছে যে আমরা ওখানে শিওর ছিলাম না যে ডে ব্রয়ন ইনজুর্ড কিনা, হইতে পারে নাও খেলতে পারে, বাট এখন আজকে প্রেস কনফারেন্সে শিওর গার্দিওলা বলেছে যে ডে ব্রয়ন ইনজুর্ড। সো হয়তো অ্যাটলিস্ট এমন ভাবে বলেছে হি উইল মিস দ্য নেক্সট গেমস, তার মানে হয়তো 2 উইকস খেলবে না। সো আপনারা যদি এখনো চেঞ্জ করে না থাকেন, ওকে হয়তো চেঞ্জ করতে পারেন। সেটা একটা। তো অন্য ওই কনভারসেশন তো আসলে অলরেডি আমরা ইন ডেপথ অ্যানালিসিস করেছি। আপনারা ইউ ক্যান চেক আউট দ্য ভিডিও ইন বাংলা এফপিএল ইউটিউব চ্যানেল, বাংলা এফপিএল ফেসবুক চ্যানেল। তো সেটা আজকে এখন হলো এই ড্রাফট লিগের ব্যাপার। আচ্ছা, আসলে ড্রাফট লিগটা আসলে কি? ড্রাফট লিগটা আসলে হচ্ছে যে আম, আপনারা টিমটা, আপনারা একটা টিম বানাবেন, এই টিমে কোনো টাকার থাকবে না, রেজিস্ট্রেকশন থাকবে না যে 100 মিলিয়নের মধ্যে হতে হবে তা না, বাট অবভিয়াসলি সেম ফরম্যাটে হতে হবে। সেটা হচ্ছে আমরা যদি ড্রাফটটা এই দুটো গোলকিপার, পাঁচটা ডিফেন্ডার, পাঁচটা মিডফিল্ডার, তিনটা ফরওয়ার্ড হতে হবে, ইচ টিম থেকে তিনটার বেশি প্লেয়ার নেওয়া যাবে না, সেটা আছে। বাট 100 মিলিয়নের মধ্যে থাকতে হবে তা না। অ্যাজ এন এক্সাম্পল, আপনি সালা, ডে ব্রুইন, ফার্নান্দেজ, মানে, সন, পাঁচটা মিডফিল্ড রাখলেন, আগুয়েরো, কেইন, ভার্ডি ফরওয়ার্ডে, ট্রেন্ট, রবার্টসন, বা যদিও ওদের এখন হয়তো অত ফর্ম না, বাট ইউ গেট দ্য পয়েন্ট, যে আপনি মানি ইজ নট আ ভ্যালু। তাহলে যে জিনিসটা কি ড্রাফট লিগ কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে যে আপনি চাইলেই সবাকে পাবেন না। কারণ ড্রাফটটা হবে হচ্ছে, ধরেন আমাদের 4 জন ছিল টিমে, আইডিয়ালি 8 জনের বেশি হওয়া উচিত না, একটা জোর সংখ্যা হওয়া ভালো আপনাদের প্লেয়ার। আপনারা একটা লিগ তো তৈরি করবেন। ফার্স্ট অফ লিগ তৈরি করে, এখানে বলা আছে আপনারা ড্রাফটের রুলসে গেলেও সবই দেখতে পারবেন। তো মূল বক্তব্য হচ্ছে যে আপনারা লিগ তৈরি করলেন, ধরেন যেহেতু আমাদের 4 জন ফ্রেন্ডের সাথে আমরা খেলে, আমি আমাদের এক্সাম্পলটাই দিই। তো আমরা 4 জন করেছিলাম, ড্রাফট করলাম একদিন ওই লিগ শুরুর আগের দিন, মানে গেম উইক 1 এর আগের দিন। তো আমি ছিলাম পিক 1। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ড্রাফট স্টার্ট, যে আমি ধরেন টিম এ, তাহলে রাউন্ড 1-এ আমি টিম এ পিক করব, তারপরে সেকেন্ড করবে বি, সি, ডি। কিন্তু সেকেন্ড পিকিং যখন আসবে, তখন আমি আবার ফোর্থে চলে যাব, এই যে স্নেক প্যাটার্ন যেটাকে বলে, যে এ বি সি ডি, আবার ডি বি, ডি সি বি এ, আবার আবার রিপিট হবে এ বি সি ডি। সো আমার কি হয়েছিল, আমি ফার্স্ট পিক পেলাম ঠিকই, তারপরে আমি কিন্তু আবার পেলাম 8th পিক, কারণ 1 2 3 4 5 6 7 8, আবার সাথে আবার 9। তার মানে আমি সাথে সাথে দুটো পিক পাচ্ছিলাম, বাট প্রত্যেকটা পিকে আমার 7টা গ্যাপ ছিল। সো আমি ফার্স্টে কাকে পিক করেছি? সালাকে। কিন্তু তার মধ্যে কিন্তু অন্যরা কাকে কাকে পিক করলো, আমি ডে ব্রয়েন, স্টার্লিং, মানে, ব্রুনো ফার্নান্দেজ, ইভেন মেবি হ্যারি কেন, সন, এদের কাউকে পেলাম না, কারণ ওই যে বাকি 7টা পিক যে ওরাই আবার নিয়ে নিল। পরে 8 নাম্বার আর 9 নাম্বার টাইম পেলাম, আমি তখন পেলাম মনে হয় র্যাশফোর্ড আর ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, বা এভাবে আমি তখন পিক করলাম। সো ফার্স্ট পিক হওয়া যে খুব স্পেশাল কিছু তা না, হ্যাঁ, মানে ইউ গেট দ্য বেস্ট প্লেয়ার, বাট এন্ড দ্য 8th বেস্ট প্লেয়ার, ধরেন যদি সবাই ওভাবে ফলো করে। কিন্তু যে সেকেন্ড পিক, যে থার্ড, অ্যাকচুয়ালি টিম সি, সে থার্ড আর 6th, বা টিম ডি ফোর্থ আর 5th। তো এটাও কিন্তু খুব একটা খারাপ না, বাট ওনাদের শুরুর পিকটা পেলো না, তারা সালাটা পেলো না, বা ডে ব্রয়নটা পেলো না। তো এভাবে পিকটা হবে। সো এমন না যে আপনার, হ্যাঁ ঠিক আছে, আমার কোনো লিমিট নাই,
আমি যারা ইচ্ছে তারা, তা না। অফকোর্স আপনি পিক করার পরে আপনাদের পিকের সিরিয়াল আসবে, ওটা একটা র্যান্ডম সিরিয়াল হয়। একজন আপনারা যখন ড্রাফট করবেন একটা ড্রাফট ডেট দিবেন, টাইম দিবেন, আপনারা সবাই তখন ওই ড্রাফটের ওখানে থাকবেন উপস্থিত। ড্রাফট ওই যদি দেখাতে পারি ড্রাফট রুম, আমাদের তো অ্যাকচুয়ালি ড্রাফট হ্যাজ এন্ডেড দেখাচ্ছে কারণ আমরা তো উইক এক এক করে ফেলেছি। তখন আমার এই টিমটা তখন ছিল, এই যে আপনারা যদি সাইড ডান হাতে দেখতে পারেন, তো এরকম এই রাফলি এরকম টিম ছিল। যাই হোক, তো তো এই টিমটা আপনার তখন ওই উইকে খেলবে। তো অবভিয়াসলি আপনি আলেকজান্ডার আর্নল্ড পেলে হয়তো রবার্টসন পাবেন না। যখন আপনার ওই যে প্রিমিয়াম ডিফেন্ডার নেওয়া শুরু হয়ে গেছে আপনাদের ড্রাফটে, তখন রবার্টসন কেউ নিয়েছে, ভ্যান্ডাইক বা ডি নিয়ে বা হুএভার। তারপরে আবার গোলকিপার আপনি যদি একটা নেন, সর্ট অফ প্রিমিয়াম, লরিস হতে পারে, এডারসন হতে পারে, যেতে পারে, আরেকজন হয়তো একটা নিয়ে ফেলেছে। সো এরকম। আর আমি বলবো যে অলওয়েজ গো ফর দ্য হেভি হিটার্স ফার্স্ট, ডেব্রয়ন, সালা এদের, তারপরে আসেন ফরওয়ার্ড, তারপরে হচ্ছে ডিফেন্স। মেবি ট্রেন্ট, রবার্টসন ক্যান বি, বাট আজকাল তো ওদের ফর্ম অত কনসিস্টেন্ট না। সো ওভাবে করলে তারপর আমি যদি আমার পয়েন্টস, এবার এই পয়েন্ট পেয়েছিলাম, যাই হোক অত বেশি ভালো না, কারণ ওই আমার লিভারপুলের ডিফেন্ডার ছিল, তার আগে প্রিভিয়াস একটা লেভেলে পেয়েছিলাম। আচ্ছা, তো এখন আমি তো পিক করলাম, কিভাবে পিক করব না করব ডিউরিং দ্য ড্রাফট কি করব। তারপর আপনার ড্রাফট কমপ্লিট হয়ে গেল, আপনার 15 ম্যান টিম হয়ে গেল, আপনার 2-3 জন ফ্রেন্ডেরও 15 ম্যান টিম হয়ে গেল, ভালো মন্দ যাই পাইলেন পাইলেন, ওকে। ওই উইকে তো ওই খেলাই। তারপরের উইকে ট্রানজ্যাকশন হয়। কেমনে হয় ট্রানজ্যাকশনটা? হয় হচ্ছে ড্রাফট ওয়াইজ, মানে হচ্ছে আপনার ট্রানজ্যাকশনটা হবে হচ্ছে আনসাইন্ড আর সাইন প্লেয়ারের ভিতরে। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব হচ্ছে প্লেয়ার ট্রেড দ্বারা। যদি কেউ নেক্সট উইকে সাইন হয়ে থাকলো না, যদি আমরা ট্রানজ্যাকশনসে যাই, আমাদের লিগে অ্যাকচুয়ালি এই প্লেয়ার গুলো টেকেন, যেরকম সন টেকেন, MQ একজন প্লেয়ার আছে আমাদের লিগে, তার ইনিশিয়াল আর কি, কেইন তার দলে, সালা এ হলো আমি আব্দুল্লাহ অর্ক, তো আমার টিমে সালা, ক্যালভার্ট লুইন আমার টিমে, বাট MQ সাহেবের টিমে হচ্ছে গ্রিলিশ। MI একজন যার ইনিশিয়াল, তার টিমের হামেস রড্রিগেজ, RW এর টিমে ভার্ডি, এন্ড ইউ গেট দ্য পয়েন্ট। তো এগুলো আছে, বাট দেখেন জর্জিনহো কিন্তু কারো টিমে নাই। তো আমি চাইলে জর্জিনহোকে সাইন করতে পারবো এই উইকের জন্য। এখন আমরা আসি, আমার ডেডলাইন কি? আমরা এক উইকে টিম নিলে ওই উইক খেলবে। ডেডলাইনটা হচ্ছে অবভিয়াসলি আপনারা FPL খেলেছেন, যদি খেলে থাকেন জানেন, স্যাটারডে হলে তার আগে ফ্রাইডের মধ্যে আপনাকে ওই প্লেয়ারটাকে সাইন করতে হবে। আরেকটা ব্যাপার আছে যেটা কি পার্ট অনেকটা ট্রিকি, ওটাতে আমি একটু পরে আসছি, যে রাফলি এখন আমি যদি চাই জর্জিনোকে সাইন করতে পারবো, বোয়েনকে সাইন করতে পারবো, যে ইউ ওয়ান্ট টু সাইন বোয়েন, তো হুইড লাইক টু রিপ্লেস। তো আমার কারেন্টলি এই 5 জন মিডফিল্ডার আছে, অবভিয়াসলি বোয়েন তো মিডফিল্ডার, আপনার তো আর অন্য কাউকে ট্রান্সফার করতে পারবেন, দ্যাটস অবভিয়াস। তো সালা, মাহারেজ, র‍্যাশফোর্ড, বার্কলিও অ্যাস্টন ভিলা ফর্মে আছে, জাহার এখানে একটা ইনজুরি ফ্ল্যাগ, তবে মনে হয় ও স্টার্ট করবে, যাহার ফিকচার ভালো। তো আমি হয়তো চেঞ্জ করবো না, বাট ধরেন জাহা যদি আমার মাহারাজের জায়গায় ডেব্রয়ন থাকতো ইনজুড, এই উইকে তো খেলবে না, পরে আমি আনতে পারবো না পারবো, তো আমি ওকে ট্রান্সফার করতে পারতাম। যত বেশি লোক পার্টিসিপেন্ট থাকবে আপনাদের টিমে, তত বেশি লোক খেলোয়াড় অলরেডি নিয়ে নেওয়া হয়ে থাকবে টিমে। আমাদের 4-15-60 জন প্লেয়ার থাকে লকড, বাকিগুলো তো ফ্রিতে থাকে। তো উইক অন উইক যার ফিক্সচার ভালো না ভালো খারাপ, আপনার একটা লেভেলে ফ্লেক্সিবিলিটি পান নিয়ে আসার। যদি আপনার 8-10টা পার্টিসিপেশন টিমে খেলেন, তখন এত বেশি ফ্লেক্সিবিলিটি অবশ্যই থাকবে না। সো ইন দ্যাট কেস, তো আরেক ধরনের ট্রানজাকশন হলো ট্রেড। ট্রেড মানে হচ্ছে আপনি ডাইরেক্ট আরেকজন ম্যানেজারের সাথে ট্রেড করতে পারবেন। অ্যাজ এন এক্সাম্পল, আমি যদি এখানে যাই, যেখানে আমি কেইন, সন অনেক ফর্মে আছে, আমি ধরেন সালা, আমি অবভিয়াসলি মিড এভাবে ট্রেড করা উচিত, ফরওয়ার্ড মিড এভাবে ট্রেড করা উচিত। ধরেন আমি সন কে চাইলাম খুবই, আমি সালা দিয়ে দিলাম বা র‍্যাশফোর্ড দিয়ে দিলাম MQ ভাইকে, তো অবভিয়াসলি ওনার উপরে ওটা অ্যাকসেপ্ট করা। উনি যদি অ্যাকসেপ্ট না করে তাহলে ট্রেড গো থ্রু করবে না, বাট উনি যদি অ্যাকসেপ্ট করে যে হ্যাঁ তোমার সালা নিয়ে আমি তোমাকে সন দিব অ্যাজ এন এক্সাম্পল, তাহলে ওই ট্রেডটা গো থ্রু করবে। সো ওইটা হচ্ছে আপনি যাকে ট্রেড অফার করেন, বা কেউ আপনাকে যদি ট্রেড অফার করে, অ্যাকসেপ্ট করা বা রিফিউজ করা, সেটা এন্টায়ারলি আপনার উপরে, যদি করেন হয়ে যাবে এই। আচ্ছা, এখন আরেকটা ব্যাপার আছে হলো ওয়েইভার। এখন ওয়েইভারটা আসলে আপনারা খেলা শুরু করলে
অ্যাকচুয়ালি জানতে পারবেন, কারণ যে প্লেয়ার গুলো ফ্রি এজেন্ট যারা নিয়ে নেওয়া হয়নি আপনারা নিতে পারবেন। কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে এক্সপ্লেন করা যায়, আমি যদি হেড ট্রানজাকশন যে গেলাম, তারপরে যদি আমি পয়েন্টসে যাই, আমাদের অ্যাকচুয়ালি হেড টু হেড লিগ, আমাদের লিগে গেলে দেখতে পারবেন আমাদের হেড টু হেড লিগ মানে আমার 9 পয়েন্ট, মানে আমাদের 4 উইক হয়েছে, আমি 3টা জিতেছি, একটা হেরেছি। মিনহাজ ভাইও সেম। অ্যাকচুয়ালি আমি ফার্স্ট 3 উইক উইন করেছি, তারপরে লাস্ট উইক মনে মিনহাজ ভাইয়ের কাছে হারলাম। তো মিনহাজ ভাই এখন হারলাম মানে কি, ওই উইকে উনি আমার থেকে পয়েন্ট বেশি পেয়েছে। সো এটা আমাদের হেড টু হেড, আমাদের ক্লাসিক লিগ না। অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু পয়েন্ট পেয়েছি টোটাল 209, কিন্তু 180, ইট ডাজেন্ট ম্যাটার ওই দিনে আপনি যা পেয়েছেন। ধরেন আপনি একদিন 1 পয়েন্টে হারলেন, তাও আপনি হারলেন, আর একদিন 50 পয়েন্টে জিতলেন, তাও আপনি জিতলেন। সো 3 পয়েন্টস লাইক সকার গেম, 5-0 জিতলেও 3 পয়েন্ট। গোল ডিফারেন্স এখানে এখনো যায় আসবে না, কারণ বা ওই পয়েন্ট ডিফারেন্স, কারণ এখনো তো অনেক বেশি উইক বাকি। সো জিতাটা মেইন, তো ওই উইকে কে ভালো করেছে না করেছে। সো তো এখন এইটা টেবিলটা দেখানোর ইয়েটা কি, এখন দেখেন ট্রানজাকশন যে যাই, ওয়াচ লিস্ট, অল প্লেয়ার, এখানে এই মুহূর্তে মনে হয় দেখাচ্ছে না। মানে ওয়েভারের ইয়েটা পার হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো যাই হোক, ডিপেন্ডিং অন ইয়োর লিগ প্লেসিং আপনি ওয়েভারে পাবেন। মানে এই উইকে কি হয়েছিল, আমি একটা মিডফিল্ডার চেঞ্জ করে, আই থিঙ্ক উলভস এর কোনো একটা মিডফিল্ডারকে চেঞ্জ করে আমি গ্রিলিশকে চেয়েছিলাম। গ্রিলিশ কিন্তু ফ্রি ছিল, এখন গ্রিলিশ 7 গোল দিয়ে দিয়েছে। তো গ্রিলিশ কে চেয়েছিলাম, মানে গ্রিলিশ 7 গোল দেয়নি, সরি অ্যাস্টন ভিলা 7 গোল দিয়েছে, গ্রিলিশ অনেকগুলো ইম্প্যাক্ট করেছে, তোকে চাচ্ছিলাম। এবং সেকেন্ড অপশনে আমি রেখে দিয়েছিলাম বার্কলিকে। আমি কিন্তু বার্কলিকে পেলাম, কেন পেলাম, কারণ গ্রিলিশকে অন্য কেউ নিয়ে নিল। কিন্তু এইটা কিভাবে হবে যে আপনি ওয়েভার সাইন করবেন, যে আপনি আগে থেকে বলবেন যে এই উইকে, নেক্সট উইকে আমি এই প্লেয়ারটা চাই, কিন্তু এখন আপনার প্রতিদ্বন্দ্বী বা আপনার লিগে তো আরেকজন চাইতে পারে। সেটা হচ্ছে লিগ টেবিল অনুযায়ী এটা ইয়ে হবে, যে যত লোয়ার তার প্রায়োরিটি তত হাইয়ার। তো দিস ইজ অ্যাকচুয়ালি ফেয়ার। তো আমি যেহেতু টপে, আমার অ্যাকচুয়ালি 4th প্রায়োরিটি অ্যাকচুয়ালি। যদি তো আমি আসলে লাস্টে, যদি অন্য একজনও চেয়ে ফেলে, আমার আর কোনো উপায় নেই। সো অবভিয়াসলি মনে হয় গ্রিলিশকে যে কে নিছে, এটা যদি আমরা একটু দেখতে পারি, গ্রিলিশকে নিয়েছে MQ ভাই। তো MQ ভাই যেহেতু সেকেন্ড, উনি চেয়েছে, তো উনার প্রায়োরিটিটা আমার থেকে আগে। যদি 4th চাইতো, উনিও চাইতো, আমিও চাইতাম, তাহলে 4th এর প্রায়োরিটিটা ছিল ফার্স্ট। এবং একটা যদি এরকম পিক হয়ে যায় এক সাইকেল, তখন আবার সে চলে যায় লাস্ট অফ দ্য কিউ। সো আপনি একদিনেও 4-5 জনকে ইয়ে করতে পারেন। বাট ওই ওয়েভারটা হয় হলো 24 আওয়ার্স বিফোর দ্য ডেডলাইন, মানে ফ্রাইডে বিকেলে বাংলাদেশ টাইম, আমাদের টাইমে দিকে ফ্রাইডে ভোর। তারপরে হচ্ছে ফ্রি লিস্ট। তো ওই ওয়েভার হয়ে গেল। এখন যারা ফ্রি আছে অল প্লেয়ার্স, ধরেন আমি যদি এখানে যাই সার্চ অল প্লেয়ার্স, এগুলো তো নিয়ে নেওয়া হয়ে গেছে। মার্সিয়াল অবভিয়াসলি ফ্রি, কারণ ও তো লাল কার্ড খাইছে, ওরা কে নিবে। হ্যাঁ, তারপরে উড হয়তো অত বেশি ফর্মে নাই, অ্যান্টোনিও, এদেরকে চাইলে আমি কিনতে পারবো, কারণ আমার ওই ওয়েভার পিরিয়ডটা শেষ। এখন যারা এটা করার পর ফ্রি আছে, তাদেরকে আমি ইচ্ছা মতো এখন ওই 24 আওয়ার্স এর ভিতরে, ফ্রাইডে টু স্যাটারডে মধ্যে আমি চেঞ্জ করতে পারবো। সো এই হচ্ছে বেসিক্যালি থিং। এখন আপনারা যদি এই উইকে শুরু করতে থাকেন, কারা ভালো, অবভিয়াসলি যাদের ফিক্সচার ভালো যদি অ্যাভেলেবল থাকে, তাদেরকে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অ্যাস্টন ভিলার প্লেয়ার আছে, এভারটন, লিভারপুল, ইভেন ম্যান সিটি। ম্যান ইউ এখন অত বেশি ফর্মে নেই, লেস্টার সিটি নট শিওর, উলভস একটা লেভেলে আছে। সো এদের দিকে আপনারা ইয়ে করতে পারেন। সো আই হোপ এটা আপনাদেরকে একটু হেল্প করলো। আর ম্যানেজিং ইউর স্কোয়াড, এগেন ওই 15 জনের মধ্যে থেকে আপনি 11 জন খেলাবেন ওই উইকে। কোনো ক্যাপ্টেনের সিস্টেম নেই, কারণ এখানে তো আসলে সবাই 100 মিলিয়নের কোনো ক্যাপ নেই। সো ওইটা হলো ফ্রি ফর অল। আর বেঞ্চ লাইক অ্যাজ পার রেগুলার ফ্যান্টাসি। এবং আপনার ডেডলাইনস এখানে দেওয়া আছে, ওয়েভার ডেডলাইন কি, ইয়ে আমার এখানে ইউএসএ যেহেতু ইস্টার্ন ডে লাইট টাইমে দেখাচ্ছে, আপনাদের যেখানে যে লোকেশনে থাকবে সেই টাইমে দেখাবে। এবং ওই যে ওয়েভার যেটা বললাম, ওইটার ডেডলাইন হচ্ছে 24 আওয়ার প্রায়ার, এবং গেম উইক ডেডলাইন তো গেম উইক ডেডলাইন 90 মিনিট আগে ক্লোজ হয়ে যায় এনি ট্রান্সফার চেঞ্জ। সেটা তো আপনারা সবাই জানেন। লাইক স্কোরিং ইজ এক্স্যাক্টলি দ্য সেম অ্যাজ রেগুলার ফ্যান্টাসি। সো এখানে আসলে আর অ্যাডিশনাল
বলার কিছু নেই, বোনাস পয়েন্ট সিস্টেম। সো এই আর কি আমার কাছে মনে হয় যে দিস ইজ এনাফ টু স্টার্ট এজ আ স্টার্টার গাইড। বাট ওই ড্রাফটের সময় যখন আপনারা থাকবেন তখন একটু খেলা থাকবেন যে কে কাকে নিল না নিল, আপনি কাকে চান, এবং অবভিয়াসলি আপনি একটা শর্ট লিস্ট নিয়ে যাওয়া উচিত ড্রাফটের আগে, হয়তো সাইডে রাখলেন। এবং অবভিয়াসলি আপনি পাবেন না আপনার পছন্দ মতো, 4 জন হলেই অনেক সময় পাওয়া যায় না, সেখানে 6 জন 8 জন 10 জন প্লেয়ার হলে আপনার 10টা অপেক্ষা করতে হবে আপনার রাউন্ড আসতে, অনেক সময় 20টা অপেক্ষা করতে হবে। যেমন আমরা 4 জন ছিলাম, আমি তো 4টা অপেক্ষা করি না, আমি 7টা অপেক্ষা করে তারপরে 2টা পিক পেয়েছিলাম। সো সামটাইমস ইট হেল্পস, সামটাইমস ইট ডাজন্ট, বাট অনেকগুলো ব্যাকআপ অপশন রাখতে হবে ইন কেস আপনার পছন্দ মতো প্লেয়ারটা অন্য কেউ ড্রাফটে পিক করে ফেলে। তারপরে আবার স্মার্ট হইতে হবে যে নেক্সট ডে যখন ওই যে ওয়েভার আসবে তখন আপনি পাবেন, ফ্রি ট্রেডে পাবেন, আগে আগে প্ল্যান এবং ব্যাকআপ প্ল্যান রেখে দিন। সো আজ এই পর্যন্তই। আই হোপ এই ফ্যান্টাসি ড্রাফট লিগ ভিডিওটা আপনাদের হেল্পফুল হয়েছে। আপনারা যদি কেউ খেলতে চান, ইন্সপায়ার্ড হন, ইন্টারেস্টেড হন, আমাকেও ইউটিউবে বা ফেসবুকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবং আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।